হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি একটা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রেই যখন তারা নতুন রকম কোনো কিছু ক্রিয়েট করতে চায় তখন তাকে কতটা এর পিছনে এফোর্ট করতে লাগে মডেল প্লাস মেকআপ আর্টিস্টকে। তো আমরা যেইভাবে যেই লুকটা ক্রিয়েট করব সেটা তো আগে থেকেই ভেবে নিই। তো আমিও ভেবেছিলাম সকাল সকাল এই জন্য ফুলগুলো উঠিয়ে আমি গাজরা তৈরি করে ফেলি। কী করে গাজরা তৈরি করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম, যারা দেখতে চাও তারা কিন্তু আমার রিলসে পেয়ে যাবে। তবে মডেল যদি ভালো এক্সপ্রেশন দিতে না পারে তাহলে কিন্তু যত ভালোই সাজাও না কেন ফটো ভালো আসবে না। আর এই লিপসগুলোর পিছনে কিন্তু মৌসুমিও কিন্তু অনেক কষ্ট করেছে, কারণ দেখো মশার কামড় খেয়েও কিন্তু এক্সপ্রেশন দিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে চারিদিকে এত বাজে গুয়ের গন্ধ বেরোচ্ছিল, কি বলবো, অনেক কষ্ট করে শুট করা হয়েছে। এই যে রিয়েল স্ট্রাগল, লাইটম্যান, স্পট বয়, অ্যাসিস্ট্যান্ট সবকিছু। আর ফটোগ্রাফার হচ্ছে একটাও মুভমেন্ট ছাড়বে না। কি ফ্রেম গো, তোমার পিছনে কি সুন্দর সূর্য, দারুণ আসতেছে। এটা হচ্ছে আমি। যতই বাজে গন্ধ বেরোক না কেন, সত্যি বলতে ফটো তোলার জন্য বেস্ট জায়গা ছিল। খুব ভালো ফটো এসেছে লোকেশনটার জন্য। সেদিন আমরা সব কিছু মিলিয়ে কিন্তু অনেক মজাও করেছিলাম। একদম এই বাড়ির সাথে হোয়াইট শাড়ি একদম পারফেক্ট। চলো তাহলে তোমাদের সাথে শ্যুটের কিছু মোমেন্ট শেয়ার করে নিই। আমাকে শেওড়া গাছে পেতনি বসে সুন্দর পেতনি। ডে লাইটে ফটো তোলার জন্য কিন্তু ওয়েদারটা খুব মাস্ট ইম্পর্টেন্ট পড়ে, তো সেটা খুব ভালো সময়ই ছিল, যার জন্য ফটোগুলো খুব ভালো এসেছিল। শ্যুট করে মৌসুমি খুবই ক্লান্ত হয়ে গেছে, গলায় থাকে নেই তো। কোথায় ছিলাম? মডেলের মাথা ঘুরে গেছে শুট করতে গিয়ে আর মশার কামড় খেয়ে। আমার কালকে আমি রিপোর্ট করে দিতে দেবো, ডেঙ্গু ম্যালেরিয়া সব বের হবে। তোমারটাও নাও, তোমার কষ্টটাও নাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ফটোগুলো কেমন এসেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, আর মেকআপটাও কেমন লাগছে, লুকটা কেমন লাগছে, সব ওভারঅল কিন্তু সবই তোমরা জানাবে। তা আজকের মতো টাটা।